পরিবারের কেউ মৃত হয়ে থাকলে তিনি তো সই করে এনিউমারেশন ফর্ম আর জমা দেবেন না। যদি ধরে নিচ্ছি 2025-এ তার নাম ছিল কিন্তু এখন তিনি মৃত, এটা যদি হয় তাহলে তার নামে এনিউমারেশন ফর্ম আসবে, কিন্তু জমা পড়ার ক্ষেত্রে সেটি জমা পড়বে না, কারণ অবশ্যই সেখানে কেউ উনি নিজে সই করতে পারবেন না। এছাড়াও তো আমাদের বিএলও যিনি যাচ্ছেন তিনি বাড়ি বাড়ি যাচ্ছেন এবং প্রত্যেক ভোটারকে ফিজিক্যালি ভেরিফাই করে দেখছেন, এবং সেখানে যদি তিনি দেখেই নেবেন যে ইনি মৃত, সেই ক্ষেত্রে তিনি কিন্তু আলাদাভাবে নোটিশ রাখবেন। এবং প্রসঙ্গত একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আপনি জিজ্ঞেস করেছেন, সুপ্রিম কোর্টের একটা গাইডলাইন যেটা ইস্যু হয়েছে এবং কমিশনে যেটা ফলো করেছে বিহারের থেকে যেটা আলাদা, এই ধরনের মানুষ যাদের বাড়িতে এনিউমারেশন ফর্ম গেল অথচ যারা জমা দিলেন না, অর্থাৎ খসড়া ভোটার তালিকায় যাদের নাম উঠল না, তাদের একটা আলাদা লিস্ট পাবলিশ করতে হবে, একটা তালিকা পাবলিশ করতে হবে। এটি প্রতিটি পঞ্চায়েতে, প্রতিটি মিউনিসিপ্যালিটিতে টাঙানো থাকবে এবং আমাদের মুখ্য নির্বাচনী আধিকারিক যে ওয়েবসাইট আছে, সিইও ওয়েস্ট বেঙ্গলের ওয়েবসাইটেও এটি টাঙানো থাকবে, অ্যাভেলেবেল হবে, যে কেউ দেখে নিতে পারেন। কারণ সহ তার পাশে কারণ লেখা থাকবে, অর্থাৎ বিএলও এনকোয়ারি করে, সাপোজ আপনি যেটা বললেন যে একজন মারা গেছেন, বিএলও লিখবেন তার পাশে মৃত। যে লিস্ট পাবলিশ হবে কেন তার নাম নেই সেখানেও লেখা থাকবে তার নাম মৃত। এইভাবে এই নোটিশটি, এই লিস্টটি পাবলিশ করা হবে জনগণকে জানানোর জন্য, যেটা অনারেবল সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছেন। কেন তার নাম নেই এই তালিকাও কিন্তু প্রকাশিত করা হবে। এটি একটা স্টেপ আলাদা, যেটা বিহারের ইলেকশন এসআইআর এর ক্ষেত্রে ছিল না।